ব্যাক টু মাই চ্যানেল কাকিরা ব্লগ। এখন আমরা যাচ্ছি হলো, যেহেতু আজকে 31 ডিসেম্বর, তো তার জন্য আমরা ঘুরতে যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। এই তো এখন আমরা ব্রিজ থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে এদিক দিয়ে কিছুটা পথ আছে হাঁটার রাস্তা, তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর দেখি যে এখানে কি সুন্দর প্রদীপ ধরাচ্ছে মহানন্দার সামনে। তো ওখানে অযোধ্যায় যে অনুষ্ঠানটি হবে, তো তার জন্য আগে এখানে প্রদীপ ধরাচ্ছে। তো ভালো লাগছে দেখতে, খারাপও লাগছে না। তবে দেখো আমরা এই তো এখন রাস্তাতে আছি। তারপরে তো এখন টিকিট কাউন্টারে আছি। আগে নিত 10 টাকা করে টিকিট, এখন নেয় হলো 15 টাকা করে টিকিট। টাইমিংটা হলো এখানকার 3টা থেকে 6:30 পর্যন্ত হয়। তো হয়তোবা কোনো ছুটি উপলক্ষে হয়তোবা একটু টাইম বাড়ানো হয়, কিন্তু সঠিকটা আমার জানা নেই। বাট এই টাইমিংটা আমাদেরকে ওখানে বলা হয়েছিল যে 3টা থেকে 6:30 পর্যন্ত খোলা থাকবে। তারপরে তো আমরা অলরেডি ঢুকে গেলাম পার্কের ভিতরে। এই দেখো কি সুন্দর লাগছে, আর দেখো কি সুন্দর টয় ট্রেন যাচ্ছে। এই দেখো আমরা আসছি হলাম সূর্য সেন পার্কে। তোমাদেরকে তার জন্য ওই সেটা দেখালাম জিনিসটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এখন সূর্য সেন পার্কে। তারপরে দেখো কত ভিড় আজকে। আর আমরা এসেছি হলো 31 ডিসেম্বরে, কেন আমি তোমাদেরকে ভিডিওটা হয়তো বা 2 দিন পরে আপলোড দিচ্ছি, কেননা টাইম পাইনি তার জন্য। তো দেখো কি সুন্দর আছে। আর এটা হলো দেখো টয় ট্রেনের বসার জায়গা, যারা মানে ধরেন টয় ট্রেনে উঠবে টুটবে এখানে বসার জায়গা। আর দেখো টয় ট্রেনের রাস্তাটা কত সুন্দর করেছে। আর তারপর দেখো এই পাশে কি সুন্দর বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে, আর খুব ভালোও লাগছে দেখতে। দেখো কি সুন্দর বসার জায়গা, আর অনেকটা বড় আছে পার্কটা, ভালো লাগে, মানে সময় কেটে যাবে সবার। কারণ আমাদের নিয়ারেস্টে এই একটাই পার্ক আছে, যেটা আমরা সবসময় এসে থাকি, ভালো লাগে দেখতে। তারপরে দেখো টয় ট্রেনের রাস্তা দেখা। তো আমরা তারপরে চলে আসলাম ট্রেন লাইন ক্রস করে। এর তো বাইরে আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি এটা হলো একটু ভিতরে বাইরের সাইডটা, কারণ ওই পাশে দেখো অনেক দোকানপাট আছে। তো তারপরে আমরা তো উপরে চলে আসলাম টয় ট্রেন দেখার জন্য, খুব এক্সাইটিং আমরা। ওই তো আসছে টয় ট্রেন আসছে, কি মজা লাগছে দেখতে, সেই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। কবে যে চড়বো আসল টয় ট্রেনে। তো আমি এখনও টয় ট্রেনে চড়িনি, তো তার জন্য আমার আরও বেশি করে টয় ট্রেনটা খুব ভালো লাগে দেখতে। তো এই দেখো আসছে পু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। এই দেখো বলতে বলতে সামনাসামনি চলে আসলো টয় ট্রেন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো ওখানে সবাই অনেকে দাঁড়িয়েছিল, তাদেরকে সাইড করে দিচ্ছিল, কারণ যেহেতু টয় ট্রেন আসে দেখো চলে আসছে আমাদের সামনে, কি সুন্দর। আমরা কিন্তু এটা উপর থেকে দেখছি, সব থেকে উপরে একটা উঁচু জায়গা আছে সুজেশন পার্কে, তো সেই জায়গাটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই তো তারপর তোমাদেরকে আমি উপর থেকে পুরো সুজেশন পার্কটা দেখাচ্ছি, যতটা দূর সম্ভব দেখানো। এ দেখো কি সুন্দর লাগছে। আর দেখো আজকে 31 ডিসেম্বর, তো প্রচণ্ড ভিড়ও ছিল। আমরা আগে 25শে ডিসেম্বরেও এখানে এসেছিলাম, কিন্তু এতটা ভিড় পাইনি যতটা আজকে পেয়েছি। দেখো কত সুন্দর, কত ভিড়। আর দেখো কি সুন্দর লাগছে, গাছগুলা দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর। আর দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত, তো আমরাও তুলতে বিজি। তো আমরা পাচ্ছিলাম না, অনেকক্ষণ পরে আমরা তাও পারলাম। এই দেখো আমরা উঁচু জায়গাটা আছি, তারপরে তো এখান থেকে নিচে চলে আসলাম। তারপরে দেখো এই পাশে কি সুন্দর বসারও জায়গা আছে। এই দেখো এটা অবশ্য নষ্ট, এটা এখন কেউ রাইড করে না। তো ওটা ভালোই লাগছে দেখতে, খারাপও না। এই দেখো কত বাচ্চা কাচ্চা এসেছে। ওই যে দেখো টয় ট্রেনে ওটা হলো লাস্টের শেষ সীমা, তো ওখানে সবাই বসে থাকে। এই দেখো এখানে আমরাও অনেকক্ষণ বসেছিলাম। তো এই দেখো অনেকেই ছিল সামনাসামনি, তো ভালোও লাগছে দেখতে, খারাপও না। এই দেখো এখানে তারপরে দেখো আমাদের এতটা উঁচু যে আমরা ফটো তুলতেই পারছিলাম না। তো তারপরে ভাবলাম না তাহলে ভিডিও করি কিছু সময়ের জন্য, তখন ভিডিও করছিলাম, তো ভালোই লাগছে দেখতে, খারাপও লাগছিল না। তারপরে তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। এ দেখো কি সুন্দর সামনে একটা বসার জায়গা। তারপরে তো এখানে আমরা আবার চলে আসলাম পার্কের ভিতরে। এ দেখো কত ভিড়। এ দেখো এরা সবাই মনে হয় পিকনিক করবে এখানে, মানে পিকনিক বলতে কি জাস্ট এখানে বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে আসে তৈরি করে, তো এখানে খায়। তো তারপরে দেখো আমরা এই জায়গাটা চলে আসলাম, কি সুন্দর লাগছে দেখতে।
আর দেখো ওই দেখো টয় ট্রেনের সাথে আবার দেখা হয়ে গেল। টয় ট্রেনের সাথে অনেকবার দেখা হলো। আর দেখো এখানে কিন্তু অনেক জল আছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর জলটাও কত পরিষ্কার। এখানে যে ভিতরে যে গাছগুলা যে আছে সেগুলোকেও পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর। আর দেখো এই দেখো হাঁস। এই হাঁসটা আমার সত্যি খুব ভালো লাগে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো বাচ্চাটা কত খুশি হচ্ছে। তো ওর মা আবার বাবা ওকে সরিয়ে দিচ্ছে। যেহেতু যদি পড়ে যায় আবার ওটা কেননা নরম আছে জায়গাটা। তো ভালো লাগছে দেখতে, খারাপও লাগছিল না। তারপরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার পিছন পাশটা। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো। আর কিন্তু এই দেখো এই যে এই রাস্তাটা সুজেশন পার্কে সত্যি বলতে এই জায়গাটা খুব খারাপ লাগলো যে এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ। মানে আছে সামনের জায়গাগুলো ভালোই আছে, জাস্ট খালি এইটুকুন সাইডটাই হলো প্রচণ্ড খারাপ। আর দেখো কি সুন্দর লাগে। আর দেখো কত ভিড়, কত প্রচণ্ড ভিড় আছে আজকে। তো এখানে কম বেশি ভিড় হয়, এটা হয় না যে তা না, কিন্তু আজকে একটু মনে হচ্ছে একটু বেশি ভিড়। আর এই দেখো রাস্তাগুলো কি সুন্দর করেছে। এই দেখো এই পাশটা আবার রাস্তাটা সব ঠিক আছে, শুধু ওই পাশটুকুনি একটু খারাপ আছে, তাছাড়া এমনি অল টোটালটাই ভালো ছিল। আর দেখো গাছের ডিজাইনগুলোও কি সুন্দর করে করেছে। এই দেখো কত ভিড়ও আছে আর সবাই সেলফি তুলতেও ব্যস্ত। ওই দেখো দোলনা কি সুন্দর লাগছে, কিন্তু ওখানে তো আমরা দোলনায় চান্স পাবো না, তো তার জন্য এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তোমরা বলো তো যে এই গাছটা কী গাছ? এই গাছটার নামে আমরা জানি না, কিন্তু খুব সুন্দর লাগে। গাছে সামনে দাঁড়িয়ে অনেক সময় ফটো তুললাম, তারপরে রিলস বানালাম। তারপরে এই দেখো সবাই এখান থেকে চড়ে। আর দেখো এখানে লাইফ জ্যাকেটও আছে, কিন্তু কেউ এখানে লাইফ জ্যাকেট পরছে না। ওই দেখো কত লাইফ জ্যাকেট পরে আছে, কিন্তু তার সত্ত্বেও কেউ এটা পরছে না। ভালো লাগছে দেখতে। আর দেখো কত ভিড়ও ছিল, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো তোমাদেরকে ভিতরেরটা দেখাচ্ছি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো আর গাছগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো তোমাদেরকে, এটা হলো ভিতরের রাস্তা, মানে যেটা মেন গেট দিয়ে যে যাবে তার কিছুটা দূর আগালেই এই রাস্তাটা পাওয়া যায়। দেখো কি সুন্দর দোলনা। আর দেখো কত ভিড়ও আছে, প্রচণ্ড ভিড় আছে। আর দেখো বাচ্চাদের এখানে মনোরঞ্জনের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। আমি যদি পাপা ওদের নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো, তাহলে ওরাও সবাই খুব মজা করতো। কিন্তু ঠান্ডা ছিল বলে তাই ওরা আসতে পারেনি, ওদের শরীরটা ভালো ছিল না খুব একটা, তো তার জন্য আসেনি, না তো তারাও আসতো। এ দেখো ঢুকতে ভিতরে গেটের মধ্যে কি সুন্দর একটা হনুমানের ছবি দেওয়া আছে, খুব ভালোও লাগছে। এ দেখো কত ভিড় এই জায়গাটা। আর দেখো গাছপালাগুলো কি সুন্দরভাবে লাগিয়েছে, আর দেখতেও কত সুন্দর ভালো লাগছে দেখতে। এ দেখো ওটা কি সুন্দর লাগছে। এই পাশেও একটা গেট আছে, 3টা সাইড আছে। এই দেখো এখানে কত ভিড়ও আছে। আর দেখো আমরা ভিতরে বসবো, তোমাদেরকে আমি পুরোটা আগে দেখাচ্ছি, তারপরে আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভিতরে কী কী আছে। আর দেখো এই যে এটা হলো বসার জায়গা। এটা হলো অনেকে ধরো যে কেক কাটে, যেমন বার্থডে সাথে, ওই যে দেখো ওই পাশে কেক কাটছে, তো ওই জায়গাটা অনেকেই আমি দেখি যে এই জায়গাটা কেক টেক কাটে, ভালো লাগে সেলিব্রেশনের সময়, খুব ভালো লাগে। অনেকেই দেখলাম যেখানে তো ছিল, তো করেছে, তো ভালো লাগছিলো দেখতে, খারাপও লাগছিল না। আর দেখো তোমাদের পুরোটা জায়গা দেখাচ্ছি। এটা হলো বসার জায়গা, খুব সুন্দর লাগছে বসার জায়গাটা। তো অনেকেই আসে বসে, কেননা সব জায়গা তো আর পাওয়া যায় না, যেহেতু ওই পাশে দোলনার ফলে ওই পাশে তো খুব একটা জায়গা পাওয়া যায় না, তো এখানে আসে সবাই বসতে পারবে। তো এখানে ভিড়ও থাকে, প্রচণ্ড ভিড় থাকে। তোমাদের দেখো আমি যতটা পারছি সুজেশন পার্কটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এই পাশে কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তারপরে আমরা তো বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে একটা বসার জায়গা পেলাম। তাও আবার পাশে কেউ বসেছিল, তো তাদের সামনে গিয়ে আমরা বসেছি, তারপর দেখি যে সে আবার চলে গেল। তো সত্যি এখানে বসার জায়গা পাওয়াটাও একটা মানে কম্পিটিশনের ব্যাপার, মনে হচ্ছে কি যে মিউজিক্যাল চেয়ার নাকি। তো এই একটা ব্যাপার হচ্ছে যে মানে কেউ উঠে চলে যাচ্ছে, তারপর ফটাফট গিয়ে আমরা বসছিলাম। এই দেখো কি সুন্দর, ওরাও পিকনিক করছে এখন। এই দেখো কত সুন্দর। আর দেখো ভিড়ও আছে। আর দেখো এখানে একটা দোলনা বা বসার জায়গা তুমি ফাঁকাই পাবে না, মানে এতটা ভিড় এই জায়গাটা। তারপরে তো আমরা যাই হোক কোনো রকম কষ্ট মষ্টে পেয়েছি, তো এখানে যারা গার্ডে ছিল তো তাদের জায়গাতে আমরা গিয়ে বসেছি, তো তাই ওরা উঠে চলে গেল, আমরা বসলাম বলে অনেকে। তারপরে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। কিন্তু এখানে একটাই সমস্যা যে তোমার খাওয়া দাওয়ার একটা সমস্যা আছে, কারণ এখানে কোনো ভিতরে কোনো ভালো ক্যান্টিন ফ্যান্টিন কিছু নেই বলে চলে। এই তোদের টয় ট্রেন, টাটা বাই বাই। দেখো কি সুন্দর লাগছে। তো টয় ট্রেনের সাথে বহুতবার দেখা হলো, তারপর দেখো হতে হতে অন্ধকার হয়ে গেল। ওই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর ওই যে দেখো মেলা, তোমাদেরকে দেখাচ্ছি যে নাগরদোলনা, তো ওটাতে আমরা যাবো, বাট এটা আমি তোমাদেরকে পরে ব্লকে দেখাবো ওটা।
এই দেখো কি সুন্দর, দেখো বাচ্চারা এখানে কি সুন্দর খেলা করছে। তো এখানে বাচ্চাদের সত্যি মানে তাদের একটা বসারও জায়গা আছে ভালো, আর এখানে তারা খেলতেও ভালো পাচ্ছে। কি সুন্দর অনেকক্ষণ থেকে ওরা খেলাধুলা করছে। তো আমরাও বসেছিলাম, অনেকেই বসেছিলাম। এ দেখো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার ট্রেন লাইনের পাশ দিয়ে, মানে তোমাদেরকে আমি পুরা একবারে ভিতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত। তারপরে দেখো দেখো বহুত কষ্ট করে একটা দোলনা পেয়েছি, মানে যেমন মিউজিক্যাল চেয়ার হয়, যেমন দৌড়ে দৌড়ে গিয়ে পেতে হয়, তো আমরাও ঠিক সেমনভাবে পেয়েছি। তো যাই হোক অবশেষে পেয়েছি। তো মানে আমরা উঠলেই আবার কেউ চলে আসবে ফটাফট, তো এমন একটা ব্যাপার। তো আমরা ভাবছি যে না এটাতে চললাম, তো এখন তাহলে সিঙ্গেলটাতে গিয়ে উঠবো। তো ওটার জন্য অনেকক্ষণ থেকে ওখানেই বসেছিলাম। তারপরে দেখি ফাঁকা পাচ্ছিলাম না, ফাঁকা পাচ্ছিলাম, তারপর অনেকটা সময় পরে ফাঁকা পেয়েছি। তাও দেখি এখানে চলতে তো খুব ভালো লাগছে, খারাপও লাগছিল না। আর দেখো হতে হতে এখন কতটা অন্ধকার হয়ে গেছে। আর দেখো অলরেডি এখন একটু ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ কেনা অন্ধকার হচ্ছে, সবাই যেহেতু আবার অন্য কোথাও যাবে, কেন 31 ডিসেম্বর, তো সবারই তো অনেক জায়গায় যাওয়ার একটা প্ল্যান থাকে। তো ভালোই লাগছে, খারাপও লাগছে না দেখতে। আর তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। তারপরে তো আমি চড়ে যাচ্ছি, কিন্তু আমার দোলনা চড়তে বেশি খুব একটা ভালো লাগে না, মানে অনেকটা উঁচুতে উঠলে সত্যি খুব ভয় লাগে। তারপরে তো তারপরে ভাবলাম না একা একাই চড়ি। দেখো অনেকটা সময় পরে আমরা ফাঁকা পেয়েছি, তো সত্যি খুব ভালো লাগে, কারণ অনেকক্ষণ থেকে আমরা ওয়েট করছিলাম ওখানে যে কখন পাবো কখন পাবো, তারপরে দেখি অনেকটা সময় পরে পেয়েছি। তবে দেখো ভালো লাগছে চড়তে, খারাপও লাগছিল না, কিন্তু ওখানে আর কত সময় বসে দেবো, কারণ ওখানে তো টাইমিং ছিল 6:30 পর্যন্ত। তো আমাদের অলরেডি তখন 5:30 কাছাকাছি হয়ে গেছিলো। তো আমরা ওখানে আর বেশি সময় বসি নেই। তারপরে তো আমাদের চড়া হয়ে গেলো, তারপরে ওখান থেকে চলে আসলাম, কারণ ওখানে অনেকে দাঁড়িয়ে ছিল, বাচ্চা কাচ্চাও দাঁড়িয়ে ছিল। তো ভাবলাম তাদেরকে রেখে আমরা কী করে বড় মানুষ হয়ে চড়ি, তো তার জন্য সেই জায়গাটা ছেড়ে দিলাম। তো ভালো লাগছিলো, খারাপও না। তারপরে চলে আসলাম, কারণ যেহেতু আবার অনেকটা টাইম হয়ে গেছে, কারণ আবার কিছুক্ষণ পরে বের করে দেবে। তো তার জন্য না আগে ঘুরিয়ে নিই একটু, কারণ পুরোটা ঘোরা কমপ্লিট হয়ে যায়নি। তারপর দেখো এই পাশে কী সুন্দর ফুলের বাগান, আর কী সুন্দর সুন্দর ফুল আছে, কত বড় বড়, হয়তো তোমাদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ফুল। আর দেখো এখন পুরো দেখো ফাঁকা, এই দেখো আমরা চলে এসেছিলাম সূর্য সেন পার্কে। তোমাদেরকে তার জন্য এই জায়গাটা দেখালাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা এখন কোথায় এসেছি। ওই দেখো আবার ওদিকে তোমাদেরকে আমি নাগরদোলনা ওখানেও নিয়ে যাবো, কালকে সেটা দেখাবো। তো এই দেখো কি সুন্দর, এই ঢোকার জায়গাটা কি সুন্দর করেছে, লাইটিংও করেছে, খুব সুন্দর লাইটিং করেছে। আর দেখো এই জায়গাটা সবাই ভিড় করে আছে সেলফি তোলার জন্য। তো আমরাও তুলবো, তো ভাবলাম যে আগে কিছুক্ষণ পরে তুলি। তো এই জায়গাটা দেখি ফাঁকা লাগছে। তো সূর্য পার্কের মধ্যে সবথেকে বেশি সুন্দর লাগে আমার হলো এই জায়গাটা, ভিতরে কি সুন্দর জায়গাটা লাগে দেখতে। দেখো সবাই কত সুন্দর, আর দেখো সবাই এখানে ভিডিও করছে, সেলফিও তুলছিলেন। তো খুব ভালো লাগছে, আর কি সুন্দরভাবে লাইটিংভাবে সাজিয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে দেখতে।
এই তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো খুব ভালোও লাগছে দেখতে, খারাপও না। আর দেখো কি সুন্দর লাগছে। আর দেখো বাচ্চাটা কি সুন্দর ওখানে ফটো তুলছে, দাঁড়িয়ে আছে। আর দেখো ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে সবাই দেখি ফটো তোলার জন্য বিজি। এই তো এই জায়গাটা হলো ফটো তোলার জন্য সবাই বিজি। তো আমরাও দাঁড়িয়েছিলাম অনেকটা সময় ধরে। তো ভাবছি যে একটু ফাঁকা হলে তুলবো। তারপর দেখি না ফাঁকা হচ্ছে না। তো তখন না তুলে আবার ওখানে বলছিল যে এখনই সময় শেষ হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর দেখো তাও একটু এই জায়গাটা ফাঁকাটা কমলো। আর দেখো কিন্তু এখানে ফটোটা খুব একটা ভালো আসছিল না। তো আমাদের টাইমিংও ছিল না, কারণ এটা কিছুক্ষণ পরে আবার লাইটটা অফ করে দেবে। তো ওখানে বলছিল তার জন্য। আর দেখো বাচ্চাটা একটা কি সুন্দর শোপিসের মতো রেখেছে। বাচ্চাটা কি সুন্দর, আর সবাই গিয়ে সেই জায়গাটায় হাত দিচ্ছে। আর ভালো লাগছে, বাচ্চারাও আরও বেশি করে ওখানে গিয়ে আরও হাত দিচ্ছে, কেমন করছে জানি, ফটো তুলছে, সেলফি তুলছে। তো ভালোই লাগছে, খারাপও লাগছে না। এই দেখো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। এই দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তারপরে তো আমরা ওখানে কিছু সময়ের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার নতুন বছরে যাতে আমার এটা পুরো 100K হয়। এই তো তারপরে আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেলাম। টাটা, বাই বাই। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।